আসতে চলেছে বছরের শেষ অমাবস্যা। জেনে নেব চৈত্র মাসের অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্ব থেকে আমরা জানব 1432 বঙ্গাব্দে বছরের শেষ অমাবস্যা অর্থাৎ চৈত্র মাসের অমাবস্যা 2026 কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান, দান এবং অমৃতযোগের সময়ক্ষণ জানব। এছাড়াও জেনে নেব বছরের শেষ অমাবস্যা চৈত্র মাসের অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে, সবকিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যাই তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের জন্য একটি অনন্য সুযোগ। এই দিনে নিষ্ঠার সঙ্গে করা তর্পণ, শ্রাদ্ধ ও দান পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনে। শাস্ত্রতে বলা রয়েছে, যারা অমাবস্যার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের যথাযথভাবে পূজা করে, তারা পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পান এবং তাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। চৈত্র মাসকে নববর্ষের সূচনা বলা হয়, তাই এই অমাবস্যার তাৎপর্য আরও বৃদ্ধি পায়। চৈত্রী অমাবস্যার দিন পূজা পদ্ধতি। চৈত্র অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী বা হ্রদ, পুকুরে স্নান করুন। যদি তাও সম্ভব না হয় তাহলে গঙ্গার জল মিশ্রিত জলে বাড়িতেই স্নান করুন। স্নানের পর অক্ষত, ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তিল, কুশ ঘাস এবং জল দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্বিক আহার গ্রহণ করুন এই দিন। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই পুণ্যফল পাওয়া যাবে। চৈত্র মাসের অমাবস্যায় দানের গুরুত্ব। সনাতন ধর্মে দানকে সর্বোত্তম কর্ম হিসেবে বিবেচনা করা হয়। চৈত্র অমাবস্যায় দান অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এই দিনে খাদ্য, গরু, সোনা, তিল, গুড় ইত্যাদি দান করলে পুণ্য লাভ হয়। দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী এবং অভাবীদের বিশেষ করে দান করলে ঈশ্বর সন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় এই দিনগুলিতে দান করা বহুবিধ উপকারী এবং পরিবারের সুখ সমৃদ্ধি বয়ে আনে। এই দিন অবশ্যই নিরামিষ আহার করুন। এই দিন আমিষ আহার করা, চুল নখ কাটা, নতুন কাজ শুরু করা, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন। অমাবস্যার উপবাস পালন না করলেও এই দিন মাছ, মাংস, ডিম যে কোনো ধরনের তামসিক খাবার এই দিন ভুলেও ছোবেন না। এই চৈত্র অমাবস্যার দিন কোনো নতুন ব্যবসা, বাড়ি গাড়ি কেনা, নতুন কোনো পোশাক কেনা এড়িয়ে চলুন। এবার জেনে নেব এই বছরের শেষ অমাবস্যা চৈত্র অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অমাবস্যা তিথি কতক্ষণ থাকবে, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, গঙ্গা স্নান, দান এবং অমৃতযোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে চৈত্র মাসের অমাবস্যা পড়েছে 19 মার্চ 2026, বাংলার চৌঠা চৈত্র 1432 বৃহস্পতিবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে 18 মার্চ 2026, বাংলার তেসরা চৈত্র 1432 বুধবার সকাল 7টা বেজে 47 মিনিট 3 সেকেন্ডে।
অমাবস্যা তিথি সমাপ্ত হবে 19শে মার্চ 2026 বাংলার চৌঠা চৈত্র 1432 বৃহস্পতিবার সকাল 6:57 অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে 19শে মার্চ 2026 বাংলার চৌঠা চৈত্র 1432 বৃহস্পতিবার। চৈত্র মাসের অমাবস্যার নিশি পালিত হবে 18ই মার্চ 2026 বাংলার তেসরা চৈত্র 1432 বুধবার। চৈত্র মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 19শে মার্চ 2026 বাংলার চৌঠা চৈত্র 1432 বৃহস্পতিবার দিবা 6:58 গতে শেষ রাত্রি 5:43 মধ্যে গঙ্গা স্নান এবং দানাদি। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ থাকতে চলেছে রাত্রি 12:46 গতে 3:05 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।